মুখ্যমন্ত্রী সহ 4 তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলায় মুখ্যমন্ত্রী সহ 4 অভিযুক্তের দাবি যে অভিযোগ আগে থেকেই পাবলিক ডোমেনে আছে, সেটা নিয়ে কথা না বলার কিছু নেই। অন্যদিকে রাজ্যপালের আইনজীবী পাল্টা যুক্তি দেন যে অভিযোগের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি, সেটা নিয়ে কথা বলে রাজ্যপালের মানহানি করা হয়েছে, তার সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আর এরপরই বক্তব্যের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন করেন রাজ্যপালের আইনজীবী। রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, কিছু অনৈতিক কাজের অনুমতি না মেলায় রাজ্যপালের সঙ্গে দড়ি টানাটানি চলছে শাসক দলের, তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে। এছাড়াও 2 নবনির্বাচিত তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ নিয়ে রাজ্যপালের সঙ্গে মতবিরোধের পরই তৃণমূল নেতৃত্ব হুমকিমূলক বার্তা দিয়েছে, যা একটি সংবাদ সংস্থায় প্রকাশ পেয়েছে। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী বলেছেন মহিলারা রাজভবনে যেতে সুরক্ষিত বোধ করছে না। বিচারপতি প্রশ্ন করেন, এজন্যই মিডিয়াকে মামলার পক্ষ হতে হবে, না হলে এই বক্তব্যের সত্যতা কোথায়? মুখ্যমন্ত্রীর আইনজীবী SN মুখোপাধ্যায় বলেন, প্রথমত আবেদনটাই আইনসঙ্গত নয়। মামলাটি করা হয়েছে অ্যাটর্নিকে দিয়ে, কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করা হয়নি। মামলার আবেদনকারী নিয়েই প্রশ্ন থাকছে। যে সংবাদ মাধ্যমের থেকে জেনে আবেদনকারী মামলা করলো, সেই সংবাদ মাধ্যমকে পার্টি না করলে মামলার কোনো যুক্তি থাকে না। রেয়াত হোসেনের আইনজীবী কিশোর দত্ত বলেন, সম্প্রতি আমি এবং এই মামলার সঙ্গে যুক্ত আরও এক নবনির্বাচিত বিধায়কের ধর্ণা ও কিছু বক্তব্যকে তুলে এই মামলায় যুক্ত করা হয়েছে। ধর্ণা করা আমাদের গণতান্ত্রিক অধিকার। মামলায় বলা হয়েছে আমি রাজ্যপালের বিরুদ্ধে অপপ্রচার করেছি, সুতরাং এই মামলা যুক্তিযুক্ত নয়। আমি এই মামলা থেকে মুক্তি চাইছি। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, রাজভবনের মহিলাদের সম্মানহানির অভিযোগের প্রতিবাদে আমরা ধর্ণা করেছিলাম বিধানসভার মধ্যে। রাজ্যপাল সেটার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় যুক্ত করেন। এই মামলায় রাজ্যপালের সম্পর্কে মিডিয়াকে ভুল ধারণা দেওয়ার অভিযোগ আছে আমার বিরুদ্ধে। ফলে আমায় মামলায় যুক্ত করার কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। আমায় এই মামলা থেকে মুক্তি দেওয়া হোক। কুণাল ঘোষের আইনজীবী ধ্রুব ঘোষ বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ হুমকির। বলা হচ্ছে আমি বলেছি রাজ্যপাল যদি বিধায়কদের শপথের ব্যবস্থা না করেন তাহলে কিছু কথা প্রকাশ্যে আনার কথা আমি বলি। এটা কি হুমকি? আমার কথা ভুলভাবে দেখানো হচ্ছে। কুণাল ঘোষ যে বক্তব্যটা রেখেছিলেন যে আমি কিছু ফাঁস করে দেব, সেই পার্টিকুলার স্টেটমেন্ট আছে যেটা অলরেডি বিভিন্ন নিউজ পেপারে বেরিয়েছে যে একটা কোনো ইনসিডেন্ট হয়েছিল দিল্লিতে, সেইটার ব্যাপারে যে সেইটা শুধু বলাটা কী করে ডিফরমেশন হতে পারে, এর ওপরে আজকে দীর্ঘ শুনানির পরে ওনারা একটা রাজ্যপালের তরফ থেকে একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট ফাইল করবে বলেছে এবং আমাদের তরফ থেকেও কিছু অপোজিশন দেওয়ার জন্য ডাইরেকশন দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন যে অর্ডারটা ওনারা চেয়েছেন সেই ব্যাপারে অনারেবল জাস্টিস কৃষ্ণ রাও পরবর্তী ক্ষেত্রে অর্ডার দেবেন বলে জানিয়েছে। আবেদনকারীর আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে জানান, রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। যে অভিযোগ উঠেছে তার তদন্ত চলছে, এখনো কিছু প্রমাণিত হয়নি। এই সম্পর্কে মন্তব্য করা আইন বিরুদ্ধ। অভিযুক্তরা বলছে লোকে বলছে, সেই লোককে কেউ জানে না। মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলারা রাজভবনে যেতে ভয় পান, এটি একটি বিদ্বেষপূর্ণ বক্তব্য যা রাজ্যপালের মানহানির কারণ। আমি এই বক্তব্যের অন্তর্বর্তী স্থগিতাদেশ চাইছি। রাজ্যপালের মানহানির মামলার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের শুনানিতে সব পক্ষের সওয়াল জবাব শোনার পর শেষে রায়দান স্থগিত রাখলেন বিচারপতি কৃষ্ণ রাও। মামলার শুনানির এখতিয়ার নিয়ে কুণাল ঘোষের নতুন আবেদনের হলফনামা জমা দিতে নির্দেশও দেন তিনি। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।